আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। পাহাড়ি জনপদ থেকে সমতল, তিনি ছিলেন অটল হিমালয়। একজন গৃহবধূ থেকে সময়ের প্রয়োজনে রাজপথে নামা এক অপরাজেয় নেত্রী। কারাগার, দীর্ঘ নিঃসঙ্গতা আর অসুস্থতা তাকে ঘিরে ধরলেও তার সংগ্রামী নেতৃত্ব ছিল স্বৈরাচারের বিরুদ্ধে সবচাইতে শক্তিশালী প্রতিবাদ। জাতীয় সংসদ নির্বাচনে তিনি যেখানেই নির্বাচনে দাঁড়িয়েছেন, ব্যালট পেপারে তার নাম মানেই ছিল নিশ্চিত বিজয়। উনিশশো ৮৪-তে দলের হাল ধরা থেকে ৯০-এর গণ অভ্যুত্থান, স্বৈরাচার পতনের কেন্দ্রে ছিলেন তিনি। ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি সূচনা করেন সংসদীয় গণতন্ত্রের নতুন এক সোনালী অধ্যায়। ১/১১ বন্দিদশা থেকে শুরু করে প্রিয় সন্তানদের উপর নির্যাতন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে তিনি সব মুখ বুজে সয়েছেন। মইনুল রোডের স্মৃতিবিজড়িত বাসা থেকে উচ্ছেদ কিংবা অরাজনৈতিক সন্তান কোকোর মৃত্যুতে তার চোখের অশ্রু দেখে শোকাহত হয়েছিল পুরো বাংলাদেশ। সুষ্ঠু নির্বাচনের দাবিতে লড়াই করতে গিয়ে মিথ্যে মামলা আর নির্জন কারাবাস ও সুচিকিৎসার অভাবে তার শরীরে বেঁধেছিল নানা রোগ। পায়ে হেঁটে কারাগারে গিয়েছিলেন, কিন্তু ফিরেছেন হুইল চেয়ারে। ২৪-এর ছাত্র জনতার বিপ্লবের পর হাসপাতাল থেকেই দেশবাসীকে শান্ত থাকার জন্য তিনি দিয়েছিলেন ঐক্যের ডাক। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় সর্বদা আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শরীরী প্রস্থান হলেও তার অনন্য সব ভূমিকার জন্য শত বছর অবিস্মরণীয় হয়ে থাকবেন বাংলাদেশ এবং বিশ্বের বুকে।